মোটা এখনো খবর আনতে পারলো না সুরেনের কি হলো? হ্যাঁ, এখনো যে কেন এলো না সেটাই তো বুঝতে। খবর এনেছি মালিক, হয়তো এসে গেছে। সুরেন মারা গেছে। আচ্ছা গেছে, না মালিক, মরে যাওয়ার আগে বয়ানে আপনার নাম বলে দিয়েছে। ঠিক আছে। শালা মির্জাফর বিভীষণ মরার আগে যুধিষ্ঠির সেজে গেল। ভাবছে সত্যি কথা বলে সঙ্গে যাবে। রাজীব চৌধুরী এখন আপনাকে খুঁজছে মালিক, গড়িয়া বাড়িতে যাবে শুনলাম। যাক, কাঁচকলা পাবে, ঘোড়ার ডিম পাবে। কিন্তু লরিতে তো সব পাবে। হ্যাঁ, লরিতে সব পাবে। পুলিশ স্টেশন থেকে লরিটা সরিয়ে আনা যায় না রতন? যায়। রাজীব চৌধুরী নিজে এসে আপনার এখানে লরি পৌঁছে দিয়ে যাবে। কি বলছিস? কিডন্যাপ। রাজীব চৌধুরীর একমাত্র ছেলেকে কিডন্যাপ করব আমি, বদলে লরি ফেরত দেবে। বাহ, চমৎকার আইডিয়া। সাপের গর্ত থেকে সাপের ডিম চুরি করবি? পারবি কি? পারবো। এতদিন একটা মনের মতো কাজ পেলাম দাদা, আপনি নিশ্চিন্ত থাকুন। ওদিকে রাজীব চৌধুরী আপনার বাড়ি সার্চ করবে, আর আমি ওর বাড়ি থেকে ওর সোনার চাঁদ ছেলেকে। দিদি, পুলিশের চাকরি তোমাদের কত রাত্রে কি দাদু তুমি এখানে? মন্ডা মিঠাই খাওয়াবো বলে বসে আছি। দেখো না দাদু, এই লোকটা মাকে দড়ি দিয়ে বেঁধে আমাকে জোর জবরদস্তি এখানে নিয়ে এসেছে। খুব অন্যায় কথা। তুই শ্মশান কালীর মাঠে 8টার সময় চলে যাস, আর আমাদের এই নাতিকে ওই পাশের গুদামে আটকে রাখ। এইবার রাজীব চৌধুরী বুঝবে কত ধানে কত চাল। আরে এসব কি? আমাদের সর্বনাশ হয়ে গেছে। দুজন গুন্ডা এসে সঞ্জুকে ধরে নিয়ে গেছে। কি বলছো তুমি? তুমি চেনো ওদের? না, ওদের মুখ অর্ধেক ঢাকা ছিল। এটা কি? যদি তোমার ছেলেকে ফেরত চাও তাহলে ভালোই ভালো আমাদের লরি আজ ঠিক রাত 8টার সময় হাওড়ার শ্মশানকালীর মাঠে পৌঁছে দেবে। লরির মাল যেন একটা কম না হয়। একা আসবে, পুলিশ ব্যবস্থা করবে না। চারিদিকে আমার চর আছে। যদি কোনো ঝামেলা পাকাবার চেষ্টা করো তাহলে তোমার ছেলেকে কুচি কুচি করে কেটে। না না না, তুমি তো লরি ফেরত দিয়ে এসো। যাও, প্লিজ। রাত 8টার আগে গিয়ে তো লাভ নেই। দাঁড়া দাঁড়া, আমাকে একটু ভাবতে দাও। কিচ্ছু ভাববার নেই। দরকার হলে তুমি তো পুলিশের চাকরি ছেড়ে দাও। আমার সঞ্জুকে তুমি আমার কাছে ফেরত এনে দাও। না জানি ওরা ওকে কত কষ্ট দিচ্ছে। কালী ছেলেটার জন্মদিন গেল, আর আজই। শোনো বলবি, শোনো, আমি এখন থানায় যাচ্ছি। আগে সব চেক পোস্ট গুলোকে বন্ধ করতে হবে।